নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। লোকনাথ ঘোষাল থেকে একদিন হয়ে উঠেছিলেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী, যাকে সারা পৃথিবীর আবাল বৃদ্ধ বনিতা প্রতিদিন স্মরণ করেন। তার হাজার অলৌকিক ঘটনা আছে, সেই রকমই একটি অলৌকিক ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব এই পর্বে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন। তাহলে এরকম আগামীতে যে সকল নতুন নতুন ভিডিও আনবো তার নোটিফিকেশান সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। লোকনাথ ঘোষাল একদিন হয়ে ওঠেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ব্রাহ্মণ সন্তান। কারো কারো মতে লোকনাথ বাবা ছিলেন জাতিস্বর। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার নিকটে উত্তর 24 পরগনা জেলার বারাসত মহকুমার 84 চাকলা গ্রামে, মতান্তরে কচুয়া গ্রামে 1730 সালের 31শে আগস্ট বাংলা 1137 সালের 18ই ভাদ্র জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। মহাজ্ঞানী গুরু ভগবান গাঙ্গুলি, লোকনাথ বাবা ও তার বন্ধু বেণীমাধব উভয়ের আচার্য গুরু ছিলেন। ভগবান গাঙ্গুলি তাদের উপনয়ন কার্য সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করেন এবং কালীঘাটে গুরু তাদের শিক্ষাদান আরম্ভ করেন। ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করার পূর্বে বারাণসীতে ত্রৈলঙ্গ স্বামীর হাতে লোকনাথ ব্রহ্মচারী বাবার ভার তুলে দেন। তখন লোকনাথ ব্রহ্মচারী বাবা ত্রৈলঙ্গ স্বামীর কাছে যোগশিক্ষা গ্রহণ করেন। সাথে ছিলেন তার বন্ধু বেণীমাধব। একসময় বেণীমাধব যান কামাখ্যায় এবং লোকনাথ ব্রহ্মচারী যান নারায়ণগঞ্জের বার্দি গ্রামে। বার্দিতে লোকনাথ ব্রহ্মচারী বার্দির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর, অন্যের মনের ভাব অবলীলায় বলে দিতে পারতেন। বার্দিতে বাবা লোকনাথের সম্মান চারদিকে ছড়িয়ে পড়লে সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তার হিংসে করতে শুরু করে। তখন তাকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করা হয়। একবার জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালীপূজককে বাবা লোকনাথের সিদ্ধি জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয়। কামাখ্যা বাবা লোকনাথকে কথা দেন, যদি বাবা লোকনাথ সিদ্ধপুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করবেন। তখন বাবা লোকনাথ কামাখ্যা এবং শিষ্যের সহায়তায় ধুতুরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয়। স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন, এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয়। কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার ওপর অবিরত ধুতুরা ফুল পড়তে থাকে। কিন্তু এক অবাক ব্যাপার যে বাবা লোকনাথ মহাদেবের কৃপায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এতে করে সমগ্র ব্রাহ্মণ সমাজ, এমনকি কামাখ্যা, তার শিষ্যত্ব গ্রহণ করেন। এছাড়াও একবার বার্দির পাশের গ্রামে এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা লোকনাথ মমতার সঙ্গে রোগীদের সুস্থ করে তোলেন। একবার কোর্টের বাইরেও উৎসুক জনতার ভিড়। সবাই এসেছেন কঙ্কালসার এক সাধককে দেখতে, যিনি এই কেসের অন্যতম সাক্ষী। আইনি এক লড়াই চলছে বার্দির জমিদারের সঙ্গে এক ব্রহ্মচারী, যাকে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে। ব্রহ্মচারীর সাক্ষী হয়ে সাধক কাঠগড়ায় দাঁড়ালেন। জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন 150 বছর। সবাই অবাক। জমিদারের উকিল বিচারককে বললেন, ধর্মাবতার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে সুস্থ নয়। বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ 150 বছর বাঁচতেই পারে না। উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন, আপনি বলছেন আপনি স্বচক্ষে ঘটনাটি দেখেছেন। 150 বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় 50 ফুট দূর থেকে সব কিছু দেখতে পেলেন, সবাইকে চিনতেও পারলেন। সাধক মৃদু হেসে বললেন, আচ্ছা, আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে, ওর পশ্চিম দিকের মোটা ডালটায় কোনো প্রাণীকে দেখতে পাচ্ছ? সবাই গাছটার দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পেল না। সাধক এসে ফেলে বলল, তোমাদের বয়স কম, দৃষ্টিশক্তিও ভালো, তবুও কিছু দেখতে পাচ্ছ না। আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডাল বেয়ে সারি সারি পিঁপড়ের দল উপরের দিকে উঠছে। বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো। সাধকের কথা শুনে সবাই অবাক। বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত। সত্যি সত্যিই ডাল বেয়ে পিঁপড়ের দল উপর দিকে যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমৎ গোস্বামী হঠাৎ দাবানলের মধ্যে আটকে গেলে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন। একসময় লোকনাথ বাবা ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের নিচে অবস্থান করেন।
তখন তাকে কেউ কেউ পাগল ভাবত। একবার এক অপরাধী ডেঙ্গু কর্মকার, যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, সে বাবার কাছে গেলে বাবা বলতেন, তুই মুক্তি পাবি। পরদিন সত্যি সত্যি ডেঙ্গু কর্মকার খালাস পান। তখন ডেঙ্গু কর্মকারের অনুরোধে বাবা বার্দি গ্রামে যান। বার্দিতে বাবাকে অনেকেই পাগল ও নিচু বলে ভাবত। সেখানে একবার কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিতে গিয়ে পৈতাতে জট লাগিয়ে ফেলে। কিছুতেই তারা খুলতে পারছিলেন না। সেদিন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী জপ করে জট খুলে দেন। ব্রাহ্মণগণ তখন বুঝতে পারেন যে ইনি কোনো মহাপুরুষ হবেন নিশ্চিতভাবেই। লোকমুখে বাবার মাহাত্ম্য প্রচার হতে থাকে। বার্দির জমিদার নাগমহাশয় লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী জমি দান করে আশ্রম করে দেন। ক্রমে বার্দির আশ্রম তীর্থস্থানের মর্যাদা পায়। আশ্রমে দিন দিন ভক্তদের সমাগম বাড়তে থাকে। সাধারণ জনগণ থেকে শুরু করে জ্ঞানী গুণী ও রাজ্যগণ্য বর্গ বাবার দর্শন ও আশীর্বাদ পেতে আসতে থাকে। ঘরে ঘরে বাবার পুজো শুরু হয়ে যায়। বাবার যে ফটো আজকাল আমরা দেখে থাকি সবাই, সেটি তুলেছিলেন ভাওয়াল রাজা বাবার অনুমতি নিয়ে 1890 সালের 1 জুন 1227 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ 160 বছর বয়সে বাবা ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যান, অর্থাৎ দেহ রাখেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা লোকনাথ। হে বাবা, সকলের মঙ্গল করো বাবা। জয় বাবা লোকনাথ।